নারায়ণগঞ্জে একই পরিবারের 2 শিশুসহ 5 জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। র্যাবের ডিজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। 7 খুনের ঘটনার পর নারায়ণগঞ্জে আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সদর থানার 2 নম্বর বাবুরাইল এলাকার 6তলা এই ভবনের নিচতলার বাসায় ঢুকে 2 শিশুসহ 5 জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন গার্মেন্টস ব্যবসায়ী মোর্শেদ, তার বোন তাসলিমার যা লামিয়া এবং 2 শিশু সুমাইয়া ও শান্ত। ঘটনা তদন্তে র্যাবের ডিজি বেনজির আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির স্পেশাল টিমও কাজ করছে। তদন্ত শুরু হয়েছে, জেলা পুলিশ তদন্ত করছে, অন্যান্য তদন্ত সংস্থা তদন্ত করছে এবং তার পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারাও ছায়া তদন্ত করছে। তো আমাদের উদ্দেশ্য হবে যে দ্রুত সম্ভব এই নৃশংস খুন যারা করেছে, এই পাশবিক হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে তাকে আইনের মুখোমুখি সোপর্দ করা। আমরা তো ধরেন কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাগুলো কতগুলো প্রবাবিলিটি আমরা ধরি যে কোন কোন কারণে হতে পারে। তা সেই সমস্ত কারণগুলোকে বিশ্লেষণ করে তারপর একটা সিদ্ধান্তে উপনীত হই সাক্ষী প্রমাণের ভিত্তিতে। তা আমার বিশ্বাস যে এখানে আমরা যে কারণগুলো এখানে বিশ্লেষণ করছি তা ইনশাআল্লাহ তাড়াতাড়ি উদ্ঘাটন করতে পারবো। নিহত তাসলিমার মা বলেছেন, তার ছেলের এক বন্ধু কয়েকদিন আগে 1 লাখ টাকা চেয়েছিল। তার বন্ধু কেলা 1 লাখ টাকা চাইছিল। কোন বন্ধু বলে 1 লাখ টাকা চাইছিল? আমার কইছে আম্মা পরশুদিন 1 লাখ টাকা চাইতেছে, কেটনতে লয়ে দিতাম। সকাল থেকে যখন সারাদিন মোবাইল বন্ধ থাকার পরে সন্ধ্যার সময় নিহত তাসলিমার দেবর এসে দেখতে পায় যে ঘর বাইরে থেকে তালা মারা আছে। এরপরে তালা ভাঙার পরে তারা দেখতে পায় যে ঘরের ভিতরে 5টি লাশ আছে। পারিবারিক কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, তবে আমাদের প্রাথমিকভাবে কিন্তু পারিবারিক ঘটনা বলেই মনে হয়েছে। এখানে কোনো ফিনান্সিয়াল ব্যাপার বা কোনো কি বলা যায় সাম্প্রতিক কোনো বিষয় বলে অন্তত প্রাথমিকভাবে মনে হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাসলিমার ভাগ্নে মাহফুজ, শাহজাদা এবং লামিয়ার স্বামী শরীফকে আটক করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।